আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম না, বলছেন ভবেশ দাস। হাহাকারের সেই ঘরগুলির কথা বারবার মনে আসছে। উৎসবের ঢাক বাজছে, চারদিকে আলোকের ঝর্ণাধারা। তবু মনে পড়ছে এই কলকাতায় শহরতলিতে স্বজন হারানো সেই সব পরিবারের কথা, যাদের ঘরে আজ উৎসবের কোনো অনুভূতিই নেই, বরং চাপা কান্না বুকে নিয়ে তারা ভেবেই চলেছেন মানুষটা থাকলে, জোয়ান ছেলেটা এভাবে বিদ্যুতের ছোবলে না চলে গেলে আরও কত কী যে করতেন এই উৎসবের দিনে। মাত্র কটা দিন আগে আকাশ ভেঙে যে রাতভর বৃষ্টি এলো, ডুবে গেল কলকাতা শহর। এমন রেকর্ড পরিমাণ না হলেও বৃষ্টিতে জলমগ্ন শহরের ছবি আগেও আমাদের দেখা। কিন্তু এবারে শহরের মানুষ আরও একবার বুঝে গেলেন আমরা অভিজ্ঞতা থেকে কিছুই শিখিনি, বরং রাজনীতি, ক্ষমতান্ধতা আর অর্থলোলুপতা ওপরতলা থেকে নিচুতলা পর্যন্ত আমাদের শিখিয়ে দিয়েছে এমন দুর্ঘটনা ঘটলে তার দায় নিয়ে চলতে থাকবে চাপানুতর আর পারস্পরিক দোষারোপের খেলা। যে 12টি পরিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বজন হারালো, চোখের জল ফেলতে ফেলতে তাদের গিলতেই হবে এই দোষারোপের রূপকথা। আর কুণ্ঠিত থাকতে হবে এই বুঝে আসবেন কেউ ক্ষতিপূরণের ঝুলি হাতে, আর এত চাকরিহারাদের মাঝে আসবেন চাকরির ললিপপ নিয়ে। জলমগ্ন কলকাতায় বিপন্ন মানুষদের দুর্গতি থেকে রেহাই দেবার দায় যাদের সরাসরি, তাদের মুখে এই বিপর্যয়ের মধ্যে জ্বালাধরা কথাও শুনতে হবে। জল নিকাশি ব্যবস্থা দেখার দায়িত্ব যার, তার কাছে শুনতে হবে এতই যখন জল তখন ঘর থেকে বেরোন কেন? এ তো আত্মহত্যার শামিল। তার মানে মানুষটি ঘর থেকে বেরিয়ে তার দোকানের অবস্থাও দেখতে যাবেন না, নিরুপায় হয়ে কোনো জরুরি কাজে বেরোতে পারবেন না তিনি, কারণ তাকেই বুঝে নিতে হবে ঘর থেকে বেরোলেই দিকে দিকে বিদ্যুতের খোলা তার ছড়ানো মরণ ফাঁদ। এর আগেও জলমগ্ন কলকাতায় এমন মৃত্যুর ঘটনা একাধিকবার ঘটেছে, এমনকি বৃষ্টি না হলেও ঘটেছে। কিন্তু এবারে যে বেশি দিন ধরে বর্ষা চলছে, উৎসবের দিনেও বৃষ্টির পূর্বাভাস মিলছে, বিদ্যুৎবাহিত এই খোলা তারগুলির ব্যাপারে কি সতর্কতা নেওয়া হয়েছে? যাদের উদাসীনতায়, অবহেলায় এই বিপজ্জনক বিদ্যুৎবাহী তার ছড়ানো, তাদের হয়তো প্রশাসনিক কর্তা এখন মৃদু তিরস্কার করলেন, আর তার বাইরে পুরস্কারের সময় তো পড়েই রয়েছে। প্রচণ্ড গরম, প্রবল বর্ষা অথবা শহরে জলমগ্ন অবস্থা, তার প্রথম সমাধান হল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটি। ব্যাস, হীরক রাজার দেশে উদয়ন পণ্ডিতের পাঠশালা উঠে গেল। যত বেশি জানে তত কম মানে, সুতরাং পড়াশুনোর দরকার কি? জলে ডুবল শুধু কলকাতা আর তার আশপাশ কিছু অঞ্চল, কিন্তু রাজ্য জুড়ে সব ছুটি। এখানে আর স্কুল কলেজের শিক্ষাপ্রধানদের কোনো ভূমিকাই নেই। কোভিডের সময় এমন স্কুল বন্ধ রাখার শিক্ষায় আমরা বেশি রকম শিক্ষিত হয়েছি। বান বন্যায় দুর্গতদের আশ্রয় দেবার জন্য স্কুল বন্ধ, ভোটের সময় পুলিশ সিআরপির থাকার জন্য স্কুল বন্ধ, তার উপরে গরমের ছুটি, পুজোর ছুটি, ছুটির কোপে শিক্ষা। এই যে জলমগ্ন হয়েছিল কলকাতা, কোথাও কোথাও 40 ঘণ্টায় তেমন জল সরেনি। সরবে কোথায়? চারদিকে বেশিরভাগ জলাশয়ে বুজিয়ে বহুতল উঠে গেছে। পরে আবার পুরসভা এরকম বহু বাড়ি বেআইনিও ঘোষণা করেছে। কিন্তু ক্ষতি যা হবার তা তো হয়ে গেছে। চোখের সামনে তা কি করে হতে পারল? 5 দশকেরও বেশি সময় আগে ইরানের রামসরে বিশ্বের শতাধিক দেশের সম্মেলনে স্থির হয়েছিল নগরপ্রান্তের জলাশয়গুলি কিছুতেই বন্ধ করা যাবে না। সেদিক থেকে আমাদেরও পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাশয় সংরক্ষণের সিদ্ধান্ত হয়। তার থেকে অনেক দূরে সরে এসেছি আমরা। একসময় সল্টলেক নিউ টাউন অঞ্চলটাকেও জলমগ্ন কলকাতার ত্রাণকর্তা বলে মনে করা হতো। আজ এই অঞ্চলের সংকটই বুঝিয়ে দিচ্ছে নগরায়নের এমন বিস্তার কতটা আত্মঘাতী। কলকাতা দিনে দিনে মাটির অতল, উপরিতল, তারও উপরিতল, যানবাহনের উড়াল পথ দখল নিয়েছে। এক দৈত্যের চেহারা এই শহরের। আমরা কখনোই থামতে বা না বলতে শিখলাম না। উৎসবের দিনে ওই প্রিয়জন হারানো পরিবারের মানুষের মুখের দিকে তাকিয়ে বলি, সমস্ত রকম অনাচারের বিরুদ্ধে আমরা কি এখনো না বলতে শিখব? আজ হয়তো কাশফুলের হাওয়া আর শিউলি ফুলের সুবাস নিয়ে দু কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু পারলাম না যে। সমীক্ষা শেষ হলো। আজকের শিরোনাম ছিল না, বললেন ভবেশ দাস।